আজ তোমার রান্নাটা যেন একটু বেশি সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি পছন্দ করলেই আমার পরিশ্রম সার্থক। আল্লাহ তোমার প্রতি রহম করুন। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। সত্যি, হাদিসটা আমি আগে শুনিনি। এত সুন্দর কথা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের প্রতি অত্যন্ত দয়া ও সহানুভূতিশীল ছিলেন। তিনি কখনো কঠোর হয়ে কথাও বলতেন না। তাহলে তো বোঝা যায়, একজন পুরুষের আসল মহত্ব বোঝা যায় সে কেমন আচরণ করে নিজের স্ত্রীর সাথে। একদম ঠিক বলেছ। অনেকে বাইরে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু ঘরের ভিতরে রাগী বা অবহেলার মনোভাব পোষণ করে। ইসলাম কিন্তু ঘরের ভিতরের ব্যবহারের প্রতিও সমান গুরুত্ব দেয়। আমিও একটা হাদিস পড়েছিলাম কাল রাতে। সেখানে লেখা ছিল, যে ব্যক্তি তার স্ত্রীর ভরণপোষণের জন্য পরিশ্রম করে সে আল্লাহর রাস্তায় জিহাদ করল বলেই গণ্য হবে। বুখারী। সুবহানাল্লাহ, তুমি যে এত মনোযোগ দিয়ে পড়ছ সেটা শুনে খুব ভালো লাগলো। সংসার জীবনটা আসলে দুজনের একসাথে জিহাদ করার মতো। ধৈর্য, ভালোবাসা, ত্যাগ আর আল্লাহর জন্য করা প্রতিটি কাজ। তাই তো, হাদিসগুলো জানলে মনে হয় আমরা আমাদের ছোট ছোট কাজগুলো ইবাদাতের রূপ দিতে পারি। জানো সাবিহা, আমি মাঝে মাঝে ভাবি, আমরা কি প্রতিদিন একটু করে হাদিস নিয়ে আলোচনা করতে পারি, যেমন এখন করছি? অবশ্যই পারি। খাওয়ার সময়টা যদি আলোচনার মাধ্যমে বরকতময় হয় তাহলে সেটা নেক কাজও হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ কাল থেকে আমরা খাওয়ার টেবিলে একদিনে একটি হাদিস চালু করলাম। ইনশাআল্লাহ। আজকের হাদিস ছিল আমার জন্য এক উপহার।